রাঁচি সিরিজের আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি বেতলা থেকে রাঁচি যাওয়ার গল্প, এবং সেটাও ভায়া ম্যাকলাস্কিগঞ্জ, যাকে ভারতের মিনি লন্ডন বলা হয়। দু চোখ ভরে আমরা আনফিল্টার্ড ম্যাকলাস্কিগঞ্জকে উপভোগ করেছিলাম। আর এই 5 রাত 6 দিনে রাঁচিতে দুর্দান্ত একটা সময় কাটিয়ে ফাইনালি আজ আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। কোনো কারণে যদি আমাদের এই রাঁচি সিরিজের আগের পর্বগুলো মিস করে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই দেখার জন্য অনুরোধ থাকলো। তাহলে আপনারা নিজেরাই রাঁচি প্ল্যান অনায়াসে করে ফেলতে পারবেন। আমরা এই লাস্ট দিনে এসেও রাঁচির এই মায়াবী রূপকে চেটে পুটে আস্বাদন করতে চেয়েছিলাম, এবং সেজন্যই আমরা আজকের দিনেও এক্সপ্লোর করলাম রাঁচির বেশ কিছু দুর্দান্ত স্পট, যার মধ্যে ছিল দশম ফলস, সান টেম্পল, জগন্নাথ দেবের মন্দির এবং রাঁচির বিখ্যাত 108 ফুট উচ্চতা বিশিষ্ট মহাদেব মন্দির। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের পর্বটা শুরু করা যাক। রাঁচি কেন্দ্রিক সাইট সিইং গুলো মূলত দুটো দিকে হয়। একটা হচ্ছে রাঁচির উত্তর দিকে, মানে ধানবাদের সাইডে হুন্ড্রু, জোনা, সীতা ফলস, আর রাঁচির সাউথে দক্ষিণের দিকে জামশেদপুর সাইডে আপনারা যদি যান তাহলে দশম ফলস, সান টেম্পল মানে সূর্য মন্দির, আর জগন্নাথ টেম্পল, এইগুলো করতে পারেন। অলরেডি আপনারা দেখে নিয়েছেন যে আমাদের রাঁচিতে আসার পর দ্বিতীয় দিন আমরা অলরেডি রাঁচির যে নর্থের সাইড সিইংগুলো যেরকম হুন্ড্রু, জোনা, সীতা, ওইগুলো অলরেডি কভার করে নিয়েছি। কোনো কারণে যদি আপনারা সেই ভিডিওগুলো মিস করে যান, অবশ্যই দেখার জন্য অনুরোধ থাকলো। আজকে আমরা করছি রাঁচি থেকে সাউথ কেন্দ্রিক যে সাইড সিইংগুলো, মানে দশম ফলস, সান টেম্পল এবং জগন্নাথ টেম্পল। রাঁচি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল দশম ফলস। যেতে সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট মতো। চলে এসেছি আমাদের প্রথম স্পটে, যার নাম দশম ওয়াটারফলস। তো এই দশম ওয়াটারফলসে ঢুকতে পার হেড কোনো এন্ট্রি ফি আলাদা করে লাগলো না, যেরকম বাকি ওয়াটারফলসগুলোতে লেগেছিল পার হেড 10 টাকা করে। শুধুমাত্র এখানে একটা পার্কিং চার্জ লাগলো 50 রুপিস, তার মধ্যেই বলতে গেলে এন্ট্রিটাও ইনক্লুডেড আছে। আলাদা করে কিছু আমাদের এন্ট্রি ফি দিতে হয়নি, যেহেতু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল সেই পার্কিং ফিটা, তাই জন্য পিন্টু ভাইয়া সেই দিয়ে দিল। তো চলুন এবার যাওয়া যাক দশম ওয়াটারফলস। সো এটাই হলো দশম ফলসের ফার্স্ট লুক। সো ফাইনালি চলে এসেছি 96টা সিঁড়ি নিচে নেমে একদম দশম ওয়াটারফলসের সামনে। হুন্ড্রু, জোনা, সীতা ফলস যেরকম দেখেছি তেমনি দশম ওয়াটারফলস। এই দশম ওয়াটারফলস দেখতে আমার বাকি ওয়াটারফলগুলোর থেকে অনেক সুন্দর লাগছে, তাই অবশ্যই আপনারা যদি রাঁচি ট্যুর করতে আসেন তাহলে দশম ওয়াটারফলস মিস করবেন না। 144 ফুট উঁচু থেকে কাঞ্চি নদী জলপ্রপাতের আকারে ঝরে পড়েছে এবং নিচে সুবর্ণরেখা নদীর সাথে মিলিত হয়েছে। অবশ্যই আপনারা এই দশম ওয়াটারফলসে আসুন এবং দশম ওয়াটারফলসের দুর্দান্ত একটা ভিউ উপভোগ করুন। আর আপনারা যদি বর্ষাকালে আসেন, বর্ষাকালে দশম ওয়াটারফলসের কীরকম ভয়ঙ্কর রূপ হয় সেটা এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখে নিয়েছেন বর্ষাকালে কীরকম রূপ হয়, শীতকালে কীরকম রূপ সেটাও দেখে নিতে পারছেন। 10টা ধারায় কাঞ্চি নদী এখানে জলপ্রপাতের আকারে ঝরে পড়েছে। নিচে আরও কিছু স্টেয়ার্স আছে, একটু দেখিয়ে দিই। সেই নিচে যে স্টেয়ার্সগুলো আছে সেই স্টেয়ার্স অতিক্রম করে আমরা একদম নিচ অবধি গিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমরা এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে সোজা নিচ অবধি চলে যাবো। বাট বর্ষাকালের সময় এতটা ভয়ঙ্কর রূপ থাকে যে এই যে গেটটা দেখছেন এটা বন্ধ থাকে। তো এখন যেহেতু বর্ষাকাল নয় শীতকাল, তাই জন্য এই গেটটা ওপেন করা আছে। এই গেটটা দিয়ে এখন আমরা নিচে নেমে যাবো। চলুন। সো ফাইনালি এন্ট্রি গেট থেকে 215টা সিঁড়ি অতিক্রম করে একদম নিচ অবধি চলে এসেছি। এরপরে পুরোটাই রক এরিয়া, একটু সামলে আপনাদেরকে নামতে হবে, নয়তো পিছলে পড়ে যাওয়ার হাই প্রবাবিলিটি থাকে। বর্ষাকালে তো আপনারা এতদূর নামতেই পারবেন না, যেহেতু এই জায়গাটা পুরো জলে ভরা থাকে। তো আপনাদেরকে আমি যে গেটটা দেখালাম ততটা অবধি আপনারা আসতে পারবেন। তো দারুণ লাগলো, খুব সুন্দর লাগলো। আপনারা অবশ্যই দশম ফলসে আসুন, সুন্দর এরকম একটা জলপ্রপাত আপনারা উপভোগ করুন। চলুন এরপরে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী জায়গায়, সান টেম্পল বা সূর্য মন্দির। সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। দশম ফলস থেকে সান টেম্পল আসতে সময় লাগলো 1 ঘন্টা। দূরত্ব ছিল 37 কিলোমিটার। মন্দিরের সামনেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে এরকম 7টা খোঁড়া স্ট্যাচু।
রাঁচি থেকে 40 কিলোমিটার দূরে বুন্দু নামক এলাকাটায় এবং দশম ফলস থেকে 15 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি এখন সান টেম্পেলে। সান টেম্পেলটা অ্যাকচুয়ালি পুরো হিল টপের ওপর বানানো, পাহাড়ের ওপর, তাই বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। অবশ্যই আপনারা আসুন সান টেম্পেলে। বাইরে আপনারা দেখতে পাবেন এরকম 7টা ঘোড়া স্ট্যাচু করা আছে, খুব সুন্দর লাগবে, হোয়াইট কালারের, দুর্দান্ত লাগছে বাইরে থেকে। ভেতরে সূর্য দেবতাও আছে, সেই ভেতরেও আমরা যাবো, বাট সেখানে যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না, এই জন্য আপনাদেরকে ভেতরে কিছু দেখাতে পারবো না। যদি চেষ্টা করি, যদি কিছু দেখাতে পারি দেখাবো। বাইরে থেকে এটাই হচ্ছে ভিউ। স্বামী বাসবেদানন্দ সরস্বতী 1991 সালে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং স্বামী বামদেব মহারাজ 1994 সালে এটা ট্যুরিস্টদের জন্য ওপেন করে দেন। অবশ্যই আসুন আপনারা, এখানে আপনাদের খুব ভালো লাগবে। এরপরে যাব আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন জগন্নাথ টেম্পল বা জগন্নাথ মন্দিরে, সেটাও আপনাদেরকে দেখাবো। আপাতত আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে সূর্য মন্দির দর্শন করে আসি। চলে আসুন। সূর্য মন্দির দর্শন করার পর এবার আমরা এগিয়ে যাই জগন্নাথ দেবের মন্দির দর্শনের উদ্দেশ্যে। দূরত্ব 21 কিলোমিটার, যেতে সময় লেগেছিল 40 মিনিট। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার দরুন বাইরে থেকেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে ফিরে আসতে হয়। জগন্নাথ মন্দির দেখে আমরা রাঁচি স্টেশনে পৌঁছাতেই যাচ্ছিলাম, মাঝে পড়লো দুর্দান্ত একটা মন্দির, এবং এটা রাঁচির সবচেয়ে উচ্চতম শিব মন্দির। এটা আমাদের পিন্টু ভাইয়াই সাজেস্ট করলো, সর্বেশ্বর হনুমান মন্দির এবং শিব মন্দির, 108 ফুট উঁচু শিব মন্দির। অবশ্যই আপনারা যদি জগন্নাথ মন্দির বা সান টেম্পল দেখে রাঁচি স্টেশন যান, তাহলে অবশ্যই দেখে নিতে পারেন মাঝপথে এই সর্বেশ্বর শিব মন্দিরটা, খুবই ভালো। এটা একটা বোনাস জায়গা বলতে গেলে, এটা কিন্তু আমাদের ইটানারিতে ছিল না, একটা বোনাস টিপ আপনাদেরকে দিয়ে দিলাম, বোনাস স্পট দিয়ে দিলাম। এটা আমরা দেখলাম, এরপরে আমরা আবার চলে যাচ্ছি রাঁচি স্টেশনে। দেখা হচ্ছে রাঁচি স্টেশনে। মহাদেবের আশীর্বাদ নিয়ে এবার আমাদের ফাইনালি ঘরে ফেরার পালা। 2026-এর রাঁচি পাত্রাতু নেতারহাট বেতলা যাত্রা আমাদের এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনারা খুব এনজয় করেছেন। তাই আবারও আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী পর্বে আমরা ফিরে যাব রাঁচি থেকে কলকাতা, এবং সেটা শতাব্দী এক্সপ্রেস করে। সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে আমাদের রাঁচি সিরিজের অন্তিম পর্ব নিয়ে ফিরছি। পরবর্তী পর্বটায় অবশ্যই চোখ রাখবেন। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, গুড বাই, টাটা।